হিলবার্ট স্পেসের 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্টের বেশ কিছু প্রপার্টি নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো, যা পরবর্তীতে প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে এমন: ফর অল এক্স ওয়াই জেড বিলঙ্গিং টু ক্যাপিটাল এক্স, এক্স ওয়াই জেড এসব যদি ক্যাপিটাল এক্স হচ্ছে আমাদের ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস, এই ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়, আর এক্স ওয়াই জেড এসব হচ্ছে ভেক্টর, অ্যান্ড এ বি সি belonging to capital K, আর ক্যাপিটাল কে ছিল আমাদের ফিল্ড, স্কেলার ফিল্ড। এবিসি হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। তবে আমাদের প্রপার্টিটা হচ্ছে এমন যে ইনার প্রোডাক্ট এ এক্স প্লাস বি ওয়াই কমা জেড ইকুয়ালস টু এ ইনার প্রোডাক্ট এক্স কমা জেড প্লাস বি ইনার প্রোডাক্ট, এবার বি এর সাথে জেড, সরি ওয়াই এর সাথে জেড, ওয়াই কমা জেড। এটা হচ্ছে আমাদের প্রপার্টি। বাট এটা কিভাবে হলো আমরা ছোট্ট করে প্রমাণটা দেখতে পারি। প্রুফ। তাহলে আমরা এই লেফট সাইডে নিয়ে কাজটা স্টার্ট করব, যে এ এক্স প্লাস বি ওয়াই কমা জেড ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু, আমরা এখানে প্রপার্টি ইউজ করব যা আমরা ইনার প্রোডাক্টের যে চারটা প্রপার্টি ছিল ডিসকাস করছিলাম, এই চারটা প্রপার্টি এগুলো এখন অ্যাপ্লাই করব। তাহলে আমরা শিখেছি ভাই যে এক্স প্লাস ওয়াই কমা জেড ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু এক্স এর সাথে জেড, এক্স কমা জেড এর ইনার প্রোডাক্ট প্লাস কি হবে ওয়াই এর সাথে জেড এর ইনার প্রোডাক্ট, ওয়াই কমা জেড ইনার প্রোডাক্ট, তাই না? এটার আমরা বলতাম যে অ্যাডিটিভ প্রপার্টি, তাই না? তাহলে সেই কাজটা যদি এখানে করি, তাহলে এ এক্স এর সাথে জেড কে ফার্স্ট নিব, তাহলে এ এক্স কমা জেড প্লাস লিখতে পারবো বিওয়াই কমা জেড, বিওয়াই কমা জেড। আরো একটা প্রপার্টি আমরা শিখেছিলাম এমন, যে ইনার প্রোডাক্ট আলফা এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আলফা ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই। আর এই আলফা ছিল আমাদের স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি আলফা। তাহলে এখানে আমাদের এই যে এ আর বি স্কেলার, আমরা বলে দিয়েছি এবিসি সব বিলং টু ক্যাপিটাল কে, অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, যে এ ইনার প্রোডাক্ট এক্স কমা জেড প্লাস বি ইনার প্রোডাক্ট ওয়াই কমা জেড, জাস্ট এই প্রপার্টি ইউজ করলাম। তাহলে দেয়ারফর আমরা বলতে পারলাম ফাইনালি যে এ এক্স প্লাস বি ওয়াই কমা জেড ইকুয়ালস টু এই রাইট সাইডটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, প্রুভড। এখন আমরা সেকেন্ড প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। আমাদের 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে এমন: ইনার প্রোডাক্ট 0 কমা জেড, আর 0 এটা মূলত আমাদের জিরো ভেক্টর বলতে পারেন, ইকুয়ালস টু 0 হবে। প্রমাণটা ভেরি সিম্পল, প্রুফ। 0 কমা জেড ইকুয়ালস টু, আমরা জাস্ট এই জিরোর সাথে একটা এক্স মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 0 ইন্টু এক্স কমা জেড। আর এই 0 যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, সেহেতু আমাদের ওই প্রপার্টি অ্যাপ্লাই করবো যা জানি, অর্থাৎ এইটা, যে
আলফা এক্স কমা ওয়াই, এইটার ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো আলফা ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই, তাই না? তাহলে আমাদের এ জিরো, এটা যেটা স্কোয়ার কোয়ান্টিটি, সেহেতু আমরা জিরোটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স কমা জেড। তাহলে জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করি, জিরো তো হবেই, তাহলে টোটালটার ভ্যালু হচ্ছে জিরো। আর আমাদের লেফট সাইডে ছিল দেয়ারফর ইনার প্রোডাক্ট জিরো কমা জেড ইকুয়ালস টু জিরো। আর এই এক্সটা মূলত আমাদের জিরো ভেক্টর, হ্যাঁ, এক্সটা হচ্ছে জিরো ভেক্টর। 2 নম্বর প্রপার্টি গেল। প্রপার্টি নাম্বার 3 নম্বর প্রপার্টিটা এমন যে ফর অল এক্স ওয়াই, এসব যদি আমাদের ওই ভেক্টর স্পেস থেকে আসে ক্যাপিটাল এক্স থেকে, এন্ড এ একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা অবশ্যই কি থেকে আসবে? ওই ফিল্ড কে থেকে আসবে। একটা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এ একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, আর কে হচ্ছে আমাদের স্কেলার ফিল্ড। দেন আমাদের প্রপার্টিটা হচ্ছে, তাহলে 2 নম্বর প্রপার্টি হচ্ছে আমাদের এটা, আর 3 নম্বর প্রপার্টিটা এমন যে ইনার প্রোডাক্ট এক্স কমা এ ওয়াই, মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা অনেক কিছু কাজে লাগবে, ইকুয়ালস টু হচ্ছে এ বার ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই। এটা কিভাবে হলো এখন আমরা সেটাই দেখবো, অর্থাৎ প্রমাণটা দেখবো। মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সবগুলাই কাজে লাগবে, বাট এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। প্রুফ। তাহলে আমরা এই লেফট সাইডটা নিয়ে কাজ শুরু করবো। তাহলে এক্স কমা এ ওয়াই ইকুয়ালস টু, আমরা যদি ওই কনজুগেট সিমেট্রি প্রপার্টিটা অ্যাপ্লাই করি, এই 4 নম্বর প্রপার্টিটা, এটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা বলছিলাম না যে কে ফিল্ড এটা হইতে পারে রিয়েল অর কমপ্লেক্স, তাই না? তো কে যখন কমপ্লেক্স হবে, কে যখন কমপ্লেক্স হবে, তখন আমরা এই 4 নম্বর প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবো। কে যখন কমপ্লেক্স তখন এই কনজুগেট সিমেট্রি এই প্রপার্টিটা, হ্যাঁ, অর্থাৎ এইটা, অর্থাৎ এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এই জাস্ট এক্স আর ওয়াই প্লেসটাকে ইন্টারচেঞ্জ করব, তখন জাস্ট একটা কনজুগেট সাইন আসবে উপরে। তাহলে আমরা এই এ ওয়াই কে যদি প্রথমে আনতে চাই, তবে ওপরে আমাদের একটা কনজুগেট চিহ্ন হয়ে যাবে বার, তাই না? একদম তাই। এটা কিভাবে করলাম ভাই? আমাদের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, প্রপার্টি শিখেছি যে ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়াই কমা এক্স, তখন মাথার উপর বার দিতে হবে, কনজুগেট প্রপার্টি। তাহলে এটা ইকুয়ালস টু, আর এই ভেতরে এই অংশটুকু এই বার জায়গায় থাকলো, হ্যাঁ, আর ভেতরে এই অংশটুকু দেখেন তো, ইনার প্রোডাক্ট এ ওয়াই কমা এক্স, আমাদের ওই আগের প্রপার্টিটা অ্যাপ্লাই করব যে আলফা, এর প্রপার্টিটা কি ছিল? আলফা এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু আলফা ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই, তাই না? তাহলে আমাদের এখানে এটা বাইরে চলে আসবে, এ যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, থাকবে ইনার প্রোডাক্ট ওয়াই কমা এক্স। আর এই কনজুগেট প্রপার্টিটা তখন অ্যাপ্লাই হয় যখন কেটা কমপ্লেক্স হয়, সেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যদি এমন হয় z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 যদি আলাদা কমপ্লেক্স নাম্বার হয়, দেন এই দুটোর উপরে বার দেওয়া থাকে হোল বার, তবে আমরা এই বারটাকে আলাদা করে ফেলতে পারি, z1 বার ইন্টু z2 বার। তো সেই প্রপার্টি যদি অ্যাপ্লাই করি,
আর যদিও এই এ টা যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাও আমরা এই বারটাকে ভেঙে দিতে পারবো। তাহলে a বার দেন y, x এইটার উপর বার। এখন a বার জায়গায় থাকলো আর এর উপর থেকে বার যদি নাই করতে যাই তাহলে আমরা x কে y এর পোরশনে নিয়ে আসবো এবং y কে x এর জায়গায় নিয়ে আসবো। তবে তো বার নাই হয়ে যাবে। তাই না? একদম তাই। কেউ বলতে পারেন দেখেন এই যে রাইট সাইডটা আছে তো এটার পরিবর্তে আমরা এই লেফট সাইডটা লিখতে পারবো। তাহলে বারটাকে নাই করতে গেলে সিম্পলি x, y। দেখেন আমাদের প্রমাণটা মিলে গেছে। Therefore, inner product x, a, y equals to a bar into inner product x, y। 3 নম্বর প্রপার্টি ডান। এখন 4 নম্বর প্রপার্টিটা নিয়ে কথাবার্তা বলবো। প্রপার্টি নাম্বার 4 এটা এমন যে আমরা এখানে বলতে পারি যে আগের মতো করে ফর অল x, y, z এসব হচ্ছে আমাদের ভেক্টর। অবশ্যই ভেক্টর ফিল্ড থেকে আসবে, সরি ভেক্টর স্পেস থেকে আসবে। এন্ড a, b, c এগুলো স্কেলার কোয়ান্টিটি, অবশ্যই ফিল্ড কে থেকে আসবে। দেন আমাদের প্রপার্টিটা হচ্ছে ইনার প্রোডাক্ট x, ay প্লাস bz equals to a bar inner product x, y plus b bar inner product x, z। এটা কিভাবে হলো এখন আমরা দেখব। ওই প্রুফ। তাহলে লেফট সাইডটা নিয়ে কাজটা স্টার্ট করব। ইনার প্রোডাক্ট x, ay প্লাস bz। আমরা যদি এখন এই পরের যে লিনিয়ার কম্বিনেশনটা আছে ay প্লাস bz এটাকে শুরুতে আনতে চাই তাহলে কি করতে হবে, একটা কনজুগেট সাইন দিতে হবে। তাহলে ইনার প্রোডাক্ট ay প্লাস bz কমা x, মাথার উপরে কনজুগেট সাইন। কি করলাম ভাই, জাস্ট আমাদের এই আগের প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, এই প্রপার্টি অ্যাপ্লাই করলাম। কোথায় গেল? এই যে এটা। আর 4 নম্বর প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম এইখানে। তো এক্স এর উপরও বার হবে। এই বার নিজের জায়গায় থাকলো আর ভেতরের অংশটুকুর জন্য আমরা প্রথম যে প্রপার্টিটা শিখলাম এই যে এখানে, এটা অ্যাপ্লাই করতে পারবো না? ওই 1 নম্বর প্রপার্টি এইটা, এক্স প্লাস বিওয়াই কমা জেড, তখন লিখছিলাম যে এটা বাইরে চলে আসবে দেন এক্স এর সাথে জেড, এক্স জেড। আবার বিটা বাইরে আসবে দেন ওয়াই এর সাথে জেড। এক্স্যাক্টলি সেম কাজটাই করবো এখানে। ওই বারটা জায়গায় থাকলো আর ভেতরের এই অংশটুকুর জন্য আমরা লিখবো এ ইনার প্রোডাক্ট ওয়াই এর সাথে এক্স, অর্থাৎ ওয়াই কমা এক্স প্লাস স্কেলার কোয়ান্টিটি বি বাইরে চলে আসলো জেড এর সাথে এক্স, জেড কমা এক্স। বুঝাতে পারলাম? পাশে একটু লিখে দিই ভাই কোন প্রপার্টি অ্যাপ্লাই করলাম। আমাদের ফার্স্ট প্রপার্টিটা যেটা এখনই এই টিউটোরিয়াল যেটা শিখলাম আর কি প্রথমে, সেটা এখানে লিখে দিই এক্স প্লাস
by, z, এটা ইকুয়ালস টু আমরা লিখছিলাম a xz ইনার প্রোডাক্ট প্লাস b ইনার প্রোডাক্ট y z। এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ইকুয়াল টু, এখন আমরা চাইলে বারটাকে ভেঙে দিতে পারি। তাহলে a এর উপর বার ইনার প্রোডাক্ট y, x এইটার উপর বার প্লাস b এর উপর বার ইনার প্রোডাক্ট z, x এইটার উপরও বার। তাহলে a বার জায়গায় থাকলো, আর এই বারটাকে নাই করতে চাইলে কি করতে হবে, x কে y এর পোর্শনে নিয়ে আসতে হবে আর y কে x এর জায়গাতে। তাহলে x, y প্লাস b বার, এই বারকে নাই করতে গেলে x টাকে প্রথমে আনতে হবে, y টাকে পরে। এই যে therefore আমাদের লেফট সাইডে ছিল এমন যে x, ay প্লাস bz ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু এটা। তো আপনি ভাই এখন চাইলে এই যে ১ নম্বর প্রপার্টিটা এটা ছিল না? এটা ১ নম্বর প্রপার্টি আমাদের। এটার সাথে এই যে ৪ নম্বর এটা লিখলাম এখন এখানে। একটু রিলেট করতে পারেন। যে যখন আমাদের এটা পরে থাকছে তখন এইভাবে। আর যখন শুরুতে থাকছে x টা, তখন জাস্ট একটা করে বার চলে আসছে এই স্কেলার কোয়ান্টিটি গুলোর উপর। এই যে a আর b এর মাথার উপর একটা করে বার চলে আসছে। a বার, b বার। বুঝতে পারলাম? আরো কিছু কথাবার্তা বলা যায়। যদি এমন হয় if v is a inner product space, v যদি একটা ইনার প্রোডাক্ট স্পেস হয়, ইনার প্রোডাক্ট স্পেস কি ভাই আপনি ইতিমধ্যে জানেন। এটাকে আমরা এভাবে ডিনোট করি যে x যদি একটা ভেক্টর স্পেস হয় আর এই ইনার প্রোডাক্ট এটার রেসপেক্টে ৪টা প্রপার্টিকে হোল্ড করে, তখন এটাকে আমরা বলতাম ইনার প্রোডাক্ট স্পেস। এটাকেই মূলত এই ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করলাম। তাহলে ইফ ভি ইজ আ ইনার প্রোডাক্ট স্পেস, দেন ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই, শুধু এখানে আমরা চাইলে একটা অ্যাড করতে পারি যে if v is a real inner product space, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস কখন হবে, যখন এই কে আছে না, আমরা বলতাম কে এটা হতে পারে রিয়েল নাম্বারের সেট অর কমপ্লেক্স নাম্বারের সেট। বাট কে যখন রিয়েল নাম্বারের সেট হবে তখন আমরা এই ভি ইনার প্রোডাক্ট স্পেসটাকে বলতে পারবো রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। যদি এমন হয় তবে ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট ওয়াই কমা এক্স। অর্থাৎ দেখেন আমরা যখন প্লেসটাকে ইন্টারচেঞ্জ করলাম, y কে x এর জায়গাতে, x কে y এর জায়গাতে নিয়ে গেলাম, তাও কিন্তু মাথার উপরে কনজুগেট সাইনটা দিচ্ছি না, কারণ এটা হচ্ছে রিয়েল নাম্বার। কমপ্লেক্স হইলেই তো কনজুগেটের কাজ থাকবে, তাই না? তাছাড়া এই প্রপার্টি কাজ করবে না, এই ৪ নম্বর প্রপার্টিটা কাজ করবে না কমপ্লেক্স না হইলে। এতটুকু জানলেই হবে। এখন একটু বেসিক জিনিসপত্র এখানে দেখব, দেন আমাদের যে নর্মটা আছে ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে সেটা দেখব, যা পরবর্তীতে কাজে লাগবে প্রবলেম সলভ করার সময়। x definitely a vector, the x belongs to R3। R3 বলতে বোঝায় ভাই এখানে 3 ট্রিপল থাকবে, অর্থাৎ আমরা যে ভেক্টর গুলো নেব সেগুলো 3 ডাইমেনশনাল থাকবে। আর যে কোনো ভেক্টরকে আমরা
অর্ডার পেয়ার আকারে লিখতে পারি। এটা দ্বারা কি মিন করছে আসলে? ধরেন এক্স একটা ভেক্টর, এটা এইভাবে আছে। ধরেন 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। হ্যাঁ? আর এইটাকে আমরা অর্ডার পেয়ার আকারে লিখলে এইভাবে লিখবো যে 2, 3, 4। আর এই 2 মূলত x1 আর 3 হচ্ছে x2 আর 4 হচ্ছে x3। দেন এটাকেই আমরা বলছি যে 3 ডাইমেনশন যেহেতু সেহেতু এই ভেক্টরটা x, এটা হচ্ছে আমাদের বিলং টু R3। বুঝতে পারলাম? যে 2 ডাইমেনশন নিতাম সিম্পলি x1 আর x2, তাহলে এটারে বলতাম যে বিলংস টু R2। যদি n পর্যন্ত নিই অর্থাৎ x1 x2 ডট 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 xn, তাহলে এটা বলতে পারবো n ট্রিপল, এটা বিলংস টু Rn। বুঝতে পারলাম? তাহলে আমাদের সে কথাগুলো এখানে লিখা আছে যে x বিলংস টু যদি R3 হয় এবং x একটা ভেক্টর যেটা আমরা অর্ডার পেয়ে রেখা লিখতে পারি, তবে x এর নর্ম হলো, নর্ম মিন হচ্ছে লেন্থ, তাই না? তাহলে যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে এটা আমাদের একটা ভেক্টর x, এর নর্মটা কত? নর্ম x, এর অর্থ হচ্ছে আমাদের জাস্ট ম্যাগনিটিউডটা বের করতে হবে। তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস মড, যেহেতু স্কোয়ারিং করছি সেহেতু মড দিলেও কি না দিলেও কি, 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার, তাই না? এটা হচ্ছে নর্ম। অনুরূপ ভাবে এখানে বলা আছে যে যদি x বিলংস টু Rn হয় এবং x ইকুয়ালস টু x1 n ট্রিপল হয় n পর্যন্ত, তবে এটার নর্ম হবে এত। তাহলে আবার এখানে বলছে যে x যদি একটা ভেক্টর হয়, এটাকে আমরা অর্ডার পেয়ার আকারে লিখলাম, y আনাদার ভেক্টর যেটাকে আবার y অর্ডার পেয়ার আকারে লিখলাম, y1 y2 y3। তাহলে x এবং y এই দুটার ইনার প্রোডাক্ট বা অন্তঃগুণজটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। আর বলছিলাম ভাই যে অন্তঃগুণজ মানে হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট, ডট গুণন, তাই না? একদম তাই। তাহলে ডট গুণন করতে আমরা প্রত্যেকে জানি এই x1 এর সাথে y1, আবার x2 এর সাথে y2, x3 এর সাথে y3 গুণ করে ফেললাম। এন্ড ফাইনালি আমরা এখানে কি পাইলাম? তো ইনার প্রোডাক্ট x, y ইকুয়ালস টু x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3, তাই না? একদম তাই। এখন আবার আমরা আরো একটা ভেক্টর নিলাম যা R3 তে আছে, তাহলে এটার নর্মটা হচ্ছে এইটা। দেন আমরা বোথ সাইড এখন স্কোয়ারিং করলাম, স্কোয়ারিং করলে আমরা ফাইনালি নর্মের স্কোয়ার ইকুয়ালস টু পেলাম x1 এর স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 এর স্কোয়ার, এবং আমরা এই প্রথমেই এখানে বের করলাম, ধরেন এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। এখানে যখন x আর y বলছিলাম, তখন x1 y1 x2 y2 প্লাস x3 y3 এই দুটো যদি সেম ভেক্টর হয়ে যায়, সেম একই জিনিস, তখন আমরা ইনার প্রোডাক্ট x, x এটারে কি বলতে পারবো? এখানেও লিখতে পারবো x1 x1 y1 এর পরিবর্তে প্লাস x2 x2 প্লাস x3 x3, তাই না? তাহলে এখানে কি হইলো? দুইটা x1 না? তাহলে x1 আর x1, x1 এর স্কোয়ার প্লাস x2 এর স্কোয়ার প্লাস x3 এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে লেফট সাইডে আসবে x ইনার প্রোডাক্ট x, তাই না? তাহলে এটাকে আমরা উম, এখন কি করতে পারি? এখন দেখেন ভাই, যে ধরেন এটার আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন, এটারে বলছি 3 নম্বর ইকুয়েশন। তো এর নর x এর স্কোয়ার ইকুয়ালস টু x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার, আর এখানে আবার ইনার প্রোডাক্ট x, x ইকুয়ালস টু এক্স্যাক্টলি সেম জিনিসটা পেয়েছি। তাহলে 2 আর 3 নম্বর ইকুয়েশনে রাইট সাইড সেম, তাহলে লেফট সাইড ইকুয়ালস টু লেফট সাইড হবে। তাহলে 2 আর 3 থেকে ফ্রম 2 and 3 উই গেট, তাহলে 2 আর 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারবো?
যে নর্ম এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইনার প্রোডাক্ট এক্স কমা এক্স। এখন তাহলে যদি আমরা শুধুমাত্র নর্ম এক্সটা বের করতে চাই তাহলে লিখতে পারবো আন্ডার রুট অফ ইনার প্রোডাক্ট এক্স কমা এক্স। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, এটা কাজে লাগবে আমাদের। আর আমরা চাইলে এটা এমন করে লিখতে পারি এটাকে যে ইনার প্রোডাক্ট এক্স এক্স কমা এক্স আর পাওয়ারটা মাথার উপর দিয়ে দিলাম হাফ, একই জিনিস। এখন আমরা এখানে কিছু কথাবার্তা লিখবো। নোট দিয়ে an inner product on x ভেক্টর স্পেস x এর উপর যদি একটা ইনার প্রোডাক্ট জেনারেট হয় আর নর্ম on x is given by নর যা এখানে দেখালাম x এটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইনার প্রোডাক্ট x কমা x। দেয়ারফর আমরা এখান থেকে লিখতে পারবো সিম্পলি নর্ম x ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট x কমা x, দেন পাওয়ারটা দিয়ে দিলাম, একটু রাইট সাইডে পার করে দিলাম। হ্যাঁ, আর আমরা যখন মেট্রিক স্পেস পড়ছিলাম টপোলজি পড়ার সময় কিংবা ফাংশনাল অ্যানালিসিসেও মেট্রিক স্পেস রয়েছে, আমরা কি জানতাম অ্যান্ড মেট্রিক স্পেস মেট্রিক ওয়ান, মেট্রিক মিন হচ্ছে ডিস্টেন্ট। হ্যাঁ, মেট্রিক ওয়ান এক্স ইজ গিভেন বাই মেট্রিকটা কি ছিল, মেট্রিক বলতে কি মিন করতাম ভাই, এইটা যদি একটা মেট্রিক স্পেস হয় তাহলে এর ভিতরে দুটো পয়েন্ট, তাহলে এখানে একটা পয়েন্ট আছে এক্স, এখানে একটা পয়েন্ট ওয়াই, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা মেট্রিক বলতাম। এটা ডিনোট করতে হবে ডি অফ এক্স কমা ওয়াই, তাই না? এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এভাবে প্রকাশ করি মেট্রিকে ডি অফ এক্স কমা ওয়াই। আর যখন আমরা নর্ম স্পেস পড়ছিলাম তখন এইটারে আমরা ডিস্টেন্সটাকে নর্ম এক্স মাইনাস ওয়াই এটা দ্বারা ডিনোট করছিলাম যখন নর্ম স্পেস পড়ছিলাম। আবার এখন আমরা ইনার প্রোডাক্ট স্পেস পড়লাম, তাহলে যদি এক্স ইকুয়ালস টু এখানে একটা লক্ষ্য করেন ভাই, যদি এক্স ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট এক্স কমা এক্স ওয়াই, তবে নর্ম এক্স মোস্ট ইম্পর্টেন্ট, যে নর্ম এক্স ইকুয়ালস টু যদি এই রাইট সাইডটা হয়, এখন এক্স এর পোর্শনে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে কিভাবে লিখতে পারবো যে এক্স মাইনাস ওয়াই ইনার প্রোডাক্ট কমা এক্স মাইনাস ওয়াই ইনার প্রোডাক্ট ক্লোজ, তার মাথার পাওয়ারটা হচ্ছে হাফ। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা প্রবলেম সলভ করা শুরু করব।